আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যেই সমস্ত প্রাণীর গোশত হালাল ওই সমস্ত প্রাণীর পেশাব পায়খানা কি পবিত্র? যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, যেরকম গরু, বকরি, ছাগল, উট, এগুলোর গোশত খাওয়া হালাল, তো সেগুলোর পেশাব পায়খানা কি পবিত্র কিনা? এখানে আরেকটা কথা, যে পবিত্র হওয়া আর খাওয়া হালাল হওয়া আলাদা জিনিস। এই প্লাস্টিকটা পবিত্র, কিন্তু প্লাস্টিকটা খাওয়া কি যাবে? খাওয়া হালাল হওয়া আর একটা জিনিস পবিত্র হওয়া আলাদা জিনিস, এটা স্মরণ রাখতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে পবিত্র কিনা, তথা ওই জিনিসটা যদি সালাতের কোনো জায়গায় থাকে বা আমাদের সালাত আদায় করছে, আমাদের কাপড়ে লাগে, তাহলে আমাদের সালাত হবে কিনা, এটা হলো পবিত্র হওয়ার সাথে সম্পৃক্ত। পবিত্র হলেই যে খাওয়া যায় এরকম নয়, এটা আগে মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজামদের মধ্যে ইখতিলাফ আছে, মতদ্বন্দ্ব আছে। তার মধ্যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবের দ্বিতীয় খণ্ডের 492 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে নকল করছেন যে লা ইয়ারা আহলুল ইলমি আবওয়ালা মা উকিলা লাহমুহু ওয়া শুরিবা লাবানুহু নাজিসান। আমি ইমাম মালিক, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, মদিনার কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো আহলুল ইলমকে দেখিনি তারা ওই সমস্ত প্রাণী, যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের বর্জ্য পদার্থকে নাপাক মনে করতেন। আমি কাউকে নাপাক মনে করতে দেখিনি। এবং এই একই মত ইমাম মালিক রাহিমাহুল্লাহর, একই মত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর, ইমাম আতা, ইমাম নাখঈ, ইমাম জুহরি, সুফিয়ান আস-সাউরি, এনাদের, এবং ইবনে খুজাইমা, ইবনুল মুনজির এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহরও এটাই মত, এবং এটাই প্রনিধানযোগ্য। কেন? জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এই হাদিস পড়ার আগে আমি ইসলামের একটা মূলনীতি বলি। ইসলামের একটা মূলনীতি হচ্ছে যে যেগুলো ধর্মীয় জীবনের সাথে সংশ্লিষ্ট, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সালাত, সিয়াম, হজ, যাকাত সম্পর্কে রাসূল যা করে গেছেন তার উপর আপনি যা বাড়াবেন সেটা বেদাত বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? আর যেগুলো মানুষের বৈষয়িক জীবন, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, হাট বাজার, এগুলোর ক্ষেত্রে রাসূল যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথা বুঝতে পারেননি? এই যে ফ্যান রাসূলের যুগে ছিল না, এখন আমি ফ্যান ব্যবহার করছি কেন? ফ্যানের উপর নিষেধাজ্ঞা পাওয়া যায় না, তাই। বৈষয়িক জীবনে যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন সেগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা হবে সবই হালাল। আর ধর্মীয় জীবনে আল্লাহ রাসূল যা করে গেছেন তার চাইতে 1 ইঞ্চি বেশি করলে বেদাত হবে। 4 রাকাত যোহরের সালাত 4 রাকাতই পড়তে হবে, 5 রাকাত পড়া যাবে না। 2 রাকাত জুমার সালাত 2 রাকাতই পড়তে হবে, 3 বা 4 রাকাত পড়া যাবে না। ধর্মীয় জীবনে আল্লাহ রাসূল যা করেছেন হুবহু তাই করতে হবে, বাড়ালেই বিপদ, বাড়ালেই বেদাত। আর বৈষয়িক জীবনে যা নিষেধ করেছেন তা কিয়ামত পর্যন্ত নিষেধ থাকবে, তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সেগুলো হালাল বলে গণ্য হবে। তো ইসলামী শরীয়তে এই জাতীয় বর্জ্য পদার্থের উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা, অপবিত্র হওয়ার কথা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, একদা একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নিকটে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মদিনায় আসার পর অসুস্থ হয়ে গেল, অসুখ তাদেরকে আক্রান্ত করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিলেন, সুনানে তিরমিজির 72 নম্বর হাদিস, কিতাবুত তাহারাতে, যে তোমরা উটের পেশাব পান করো এবং উটের দুধ পান করো, তাহলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। এটা রাসূলের নির্দেশ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং তারা এটা করেছিলেন। এই হাদিসের উপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন, বাবু বাউলি মা ইউকালু লাহমুহু, ওই জাতীয় পশু প্রাণীর পেশাব যাদের গোশত খাওয়া হালাল। তথা তিনিও এটা বুঝাতে চাচ্ছেন, ইমাম তিরমিজি, যে রাসূল উটের পেশাব এবং দুধ পান করতে বললেন মানে উটের গোশত খাওয়া হালাল, মানে তার বর্জ্য পদার্থ অপবিত্র বা নাপাক নয়। তারপরে কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সহিহ মুসলিমের হাদিস, যে
হে আল্লাহ রাসূল, আনা তাওয়াদ্দাউ মিন লুহুমিল গানামি, আমরা কি ছাগলের গোশত খাওয়ার পর ওযু করব? আল্লাহ রাসূল বললেন, ইন শি'তা ফাতাওয়াদ্দা, যদি চাও ওযু করো, যদি চাও ওযু করিও না, কোনো সমস্যা নেই, ইচ্ছাধীন। আমরা জিজ্ঞেস করলাম, আতাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিলি, আমরা কি উটের গোশত খাওয়ার পর ওযু করব? আল্লাহ রাসূল বললেন, নাম, উটের গোশত খাওয়ার পর ওযু করো। আমরা আবার জিজ্ঞেস করলাম, উসাল্লি ফি মারাবিদিল গানাম, যেখানে ছাগল রাখা হয়, আমরা গরুর গোয়াল ঘর বলি, ঘোড়ার আস্তাবল বলা হয়, তো যেখানে ছাগল রাখা হয়, ছাগলের গোয়াল ঘর বা ছাগলের আস্তাবল, ছাগল রাখার জায়গা, সেখানে কি সালাত আদায় করবো? আল্লাহ রাসূল বললেন, নাম, সালাত আদায় করো। আমরা বললাম, হে আল্লাহ রাসূল, যেখানে উট রাখা হয় সেখানে কি সালাত আদায় করবো? আল্লাহ রাসূল বললেন, না। সহিহ মুসলিমের হাদিস। তো এখন কথা হচ্ছে, আল্লাহ রাসূল উটের ক্ষেত্রে কেন নিষেধ করলেন? তো অন্য সানাদে, সুনানে আবু দাউদের অন্য সানাদে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা মিনাশ শায়াতিন, কেননা উটের মধ্যে এক প্রকার শয়তানের আসর কাজ করে। মুসল্লি সালাতে দাঁড়ালে সে মুসল্লিকে আঘাত করতে পারে। আর উটের মধ্যে এক প্রকার উত্তেজনা, এক প্রকার তেজস্বিতা এবং এক প্রকার উগ্রতা, যাকে তাকে হামলা করা, যাকে তাকে মারা, এই জাতীয় জিনিস কাজ করে। এই জন্য উটের গোশত খাওয়ার পর ওযু করতে বলা হয়েছে, যেন ওই উগ্রতা পানির ঠান্ডা দিয়ে হারিয়ে যায়। কথা বুঝতে পারছেন? উটের গোশত খাওয়ার পর শরীরের মধ্যে যে উগ্রতা আছে, ওযু করার মাধ্যমে পানির ঠান্ডা দিয়ে যেন সেটা হারিয়ে যায়, এই জন্য উটের গোশত খাওয়ার পর ওযু করতে বলা হয়েছে। আর ছাগল যেখানে রাখা হবে সেখানে আল্লাহ রাসূল সালাত আদায় করতে নিষেধ করলেন না, কেন? কেননা যেখানে ছাগল রাখা হচ্ছে ওখানে ছাগলের পেশাব থাকবে, পায়খানা থাকবে, বর্জ্য পদার্থ থাকবে, তথা এই জাতীয় পশু প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের বর্জ্য পদার্থ নাপাক নয়। সহিহ ইবনে হিব্বানের 1383 নম্বর হাদিসে, একদা সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের জন্য রওনা হচ্ছিলেন। তো তাবুকের যুদ্ধে ইন্না রজুলা, এক সময় তাবুকের যুদ্ধে যাওয়ার পথে খাদ্য দ্রব্য, পানি সব হারিয়ে গেল, সব শেষ হয়ে গেল। তখন অনেক মানুষ নিজ নিজ উট, আপনারা তো জানেন যে উট 30 দিন 1 মাস যাবৎ মরুভূমিতে চলতে পারে, তার সিনার ভিতরে সে পানি জমা করে রাখে। তো মানুষ উটকে জবাই করলো এবং উটের ভেতর থেকে যে ভুঁড়ি, সে ভুঁড়ি চিপে পানি বের করে পানি পান করলো এবং তার কলিজা বা ভুঁড়ি, পিত্ত পাথরি বুকের উপর রাখলো, যাতে ঠান্ডা অনুভব হয়, কেননা খুব গরম, খুব তেজ। এই হাদিস থেকেও মুহাদ্দিসিনে কেরাম ইস্তেদলাল করেছেন যে যেই সমস্ত পশু প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের বর্জ্য পদার্থ নাপাক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস সহিহ বুখারী কিতাবুল হজ এবং সহিহ মুসলিম কিতাবুল হজ, বাবু জাওয়াজি তাওয়াফি আলাল বাঈর, উটের উপর তাওয়াফ করা জায়েজ মর্মে সহিহ মুসলিমে একটা অধ্যায় আছে সেখানে, এবং কিতাবুল হজ্জে সহিহ বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় তিনি উটের উপর চড়ে কাবা ঘর তাওয়াফ করেছিলেন, যেন মানুষ দূর দূর থেকে দেখতে পায় যে আল্লাহ রাসূল হজের কাজগুলো কিভাবে করছেন। এই জন্য আল্লাহ রাসূল উটের উপর চড়ে কাবা ঘর তাওয়াফ করেছিলেন। আর আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আন তাহহিরা বাইতি লিত-তাওয়াফিনা, হে ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে পবিত্র রাখবে যারা তাওয়াফ করবে তাদের জন্য। তা উটের উপর চড়ে আল্লাহ রাসূল তাওয়াফ করছেন মানে উটের দ্বারা কাবা ঘর অপবিত্র হচ্ছে না। যদি অপবিত্র হতো তাহলে আল্লাহ রাসূল উটের উপর চড়ে কাবা ঘর তাওয়াফ করতেন না। সহিহ বুখারী কিতাবুল হজ, বাবু ইসতিলামির রুকনি বিমিহজান, আর মুসলিম বাবু জাওয়াজি তাওয়াফ আলা বাঈর কিতাবুল হজ। সহিহ বুখারীর 3185 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা ঘরে যা মক্কার জীবনে সালাত আদায় করছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেররা উটের নাড়ি ভুঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর চাপিয়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত থাকা অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই উটের নাড়ি ভুঁড়িটা সরিয়ে দিয়েছিল। বুখারী 3185 নম্বর হাদিস। এই হাদিসে বলা আছে যে আল্লাহ রাসূল এই সালাত আর দ্বিতীয়বার আদায় করেননি। যদি উটের নাড়ি ভুঁড়ি লাগার কারণে তার সালাত নষ্ট হয়ে যেত, তাহলে আল্লাহ রাসূল দ্বিতীয়বার সালাত আদায় করতেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে উটের নাড়ি ভুঁড়ি অপবিত্র, নাপাক নয়। সুনানে তিরমিজির 18 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন গরুর বর্জ্য পদার্থ, বকরির বর্জ্য পদার্থ এবং তাদের হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে। আমরা টিস্যু দিয়ে ইস্তেঞ্জা করব, মাটি দিয়ে ইস্তেঞ্জা করব, ঢিলা দিয়ে ইস্তেঞ্জা করব, কিন্তু গরু ছাগলের হাড্ডি এবং তাদের বর্জ্য পদার্থ, আমরা যেটাকে গোবর বলি বা লাদি বলি, এটা দিয়ে আল্লাহর রাসূল ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ রাসূল নিজে বলছেন যে ফাইন্না যাদু ইখওয়ানিকুমাল জিন, এই বর্জ্য পদার্থ এবং এই হাড্ডি তোমাদের ভাই জিনদের খাবার। কথা বুঝতে পারছেন? তো তোমরা যদি এটা দিয়ে ইস্তেঞ্জা করো তাহলে এটা নাপাক হয়ে যাবে। তো যদি নাপাকি থাকতো তাহলে আবার ইস্তেঞ্জা করার মাধ্যমে নাপাক করার প্রশ্ন আসে না।
যদি গরু বকরির ওই হাড্ডিগুলো এবং গোবর এবং লাদি যদি নাপাকি থাকতো, তাহলে ইস্তেঞ্জা আমি এবং আপনি ইস্তেঞ্জা করার মাধ্যমে সেগুলোকে নাপাক করার কোনো প্রশ্নই আসে না। আর আল্লাহ রাসূল আমাকে নিষেধ করছেন যে তোমরা এগুলো যে ইস্তেঞ্জা করো না, করলে নাপাক হয়ে যাবে এই জিনিসগুলো, আর তোমাদের ভাই জিনদের খেতে কষ্ট হবে। কথা বুঝতে পারছেন না? তো এই হাদিসে স্পষ্টভাবে প্রমাণ করছে যে যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, সেই সমস্ত প্রাণীর বর্জ্য পদার্থ নাপাক নয়। নাপাক হলে আল্লাহ রাসূল ইস্তেঞ্জা করতে নিষেধ করতেন না, এবং জিনদের জন্য খাওয়া সমীচীন হতো না। সুনানে তিরমিজির 18 নম্বর হাদিস। সর্বশেষে যে কথাটা না বললেই নয়, যে যেই সমস্ত ভাইয়েরা অভিযোগ করেছেন, যেই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন, সেই বিষয়টা হচ্ছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বক্তব্যে বলছেন যে মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে বলছেন, মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে বলছেন, যেমন আমি এবং আপনি উদাহরণ দিচ্ছি যে তুমি প্লেনে চড়ে চাও আমেরিকা, মক্কা থেকে চন্দ্র, মঙ্গল গ্রহ, এমনকি আসমানে পৌঁছে যাও, কিন্তু এই অটোরিকশা নিয়ে তুমি ওই যে অটোরিকশায় চার্জ নেয় তুমি আমার বাড়িতেও পৌঁছতে পারবে না। এরকম একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো আমি উদাহরণ দিতে যা বললাম যে যদি চাও আসমানে পৌঁছে যেতে পারো, কিন্তু প্লেন রকেট নিয়ে গিয়ে আসমানে পৌঁছা যাবে? কথা বুঝতে পারেননি? কিন্তু উদাহরণের খাতিরে মানুষ মুবালাগা করে বলে উদাহরণ দেওয়ার সময়। তো তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আপনি এক বালতি গরুর পেশাবের চাদর ভিজিয়ে নিন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার গায়ে যদি এক ফোঁটা আপনার পেশাব লাগে তাহলে সমস্যা আছে। কথা বুঝেননি? মানে উদাহরণ দিতে গিয়ে কথা বলছেন। যারা এই বাক্যটাকে অনলাইনে ফেসবুকে শুধু এই অংশটাকে কাট করেছে, বক্তব্যের আগে পিছের অংশ ছেড়ে দিয়ে, যে তিনি নির্দেশ দিচ্ছেন যে এক বালতি গরুর পেশাবের মধ্যে চাদর ভিজিয়ে তোমরা সালাত আদায় করো, নাউযুবিল্লাহ। নির্দেশ নয়, উদাহরণ দিচ্ছেন যে এক বালতি গরুর পেশাবে চাদর ভিজানো যতটা না হালকা, যতটা না দুর্বল, এক ফোঁটা মানুষের পেশাব তার চাইতে অনেক অনেক বেশি ভয়াবহ। কবরের আযাব, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি, কবরের অধিকাংশ আযাব মানুষের পেশাবের কারণে হয়ে থাকে। ফাস্তানজিহু মিনাল বাউলি, অতএব হে মানুষ তোমরা তোমাদের পেশাব থেকে বেঁচে থাকো। আসলে একটা কথা বলতে হয় যে হানাফি আহলে হাদিসদের কথা নয়, সমাজে কিছু মানুষ থাকে যারা 3 নাম্বার, 3rd-person, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হানাফি হোক, আহলে হাদিস হোক, মানুষ হিসেবেই ভালো নয়। কথা বুঝতে পারেননি? মানুষ হিসেবেই ভালো নয়। তাদের কাজ হচ্ছে এই জাতীয় নিম্নমানের কাজগুলো করা, কারো কাছে ফোন করে তাকে না জানে তার ফোন কল রেকর্ড করা, তারপরে সেটা অনলাইনে ছেড়ে দেওয়া, কারো বক্তব্য কাট করে তার বিরুদ্ধে ব্যবহার করা। ডক্টর জাকির নায়েক এক বক্তব্যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মাননা ভি হারাম হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হারাম। এই অংশটা কাট করে সারা অনলাইন ছড়াই দিয়েছে। জাকির নায়েক বলছে রাসূলকে মানা হারাম, কিন্তু জাকির নায়েক বলতে চাচ্ছিলেন মাং না, রাসূলের নিকটে চাওয়া। মাং না, উর্দু মাং না মানে চাওয়া, আর মান না মানে মানা। কথা বুঝতে পারেননি? তো জাকির নায়েক আরেক বক্তব্যের জবাবে বলছে যে আমি নিজে হাতে মানুষকে, শত শত মানুষকে এই কালেমা পাঠ করাই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি কিভাবে বলতে পারি যে রাসূলকে মানা হারাম? তো আসলে হানাফি, আহলে হাদিস, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পরের কথা, কিছু মানুষ আছে মানুষ হিসেবেই খারাপ, 3 নম্বর শ্রেণীর মানুষ, তাদের কাজ হচ্ছে এগুলো। তো এই জাতীয় মানুষ থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত। আলোচনায় ফিরে যাই যে উনি বক্তব্যে বলেছেন যে তুমি এক বালতি গরুর পেশাবের মধ্যে কাপড় ডুবাও, তাতেই অন্যরা তার উপর খেপে গেছে এবং তার উপর আক্রমণ করছে। এখন আমার কথা হচ্ছে যে আপনার মাযহাবেরও 2 জন বড় বড় ইমাম বলেছেন যে যেই সমস্ত জিনিসের খাদ্য খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল, যে সমস্ত প্রাণীর তাদের বর্জ্য পদার্থ পবিত্র। কে শুনবেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম শাগরেদ মুহাম্মদ বিন ইউসুফ এবং আরেকজন হানাফি মাযহাবের বড় ইমাম, ইমাম জুফার। তারা হানাফি মাযহাবের হওয়ার পরেও একই মন্তব্য করেছেন। তাহলে এনাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তাদেরকে, তোমাদের ইমামকে তোমরা কি বলে গালি দিবে? ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এই কথা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তারা আল আরফুস সাদি, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, সুনানে তিরমিজির 72 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা আরফুস সাদিতে ইমাম মুহাম্মদ বিন হাসান থেকে, ইমাম জুফার থেকে এই কথাগুলো নকল করেছেন। তখন শুধু আমরাই নই এবং বড় বড় মুহাদ্দিসগণ নয়, শুধু ইমাম মালিক, শুধু ইমাম আহমদ, সুফিয়ান সাউরি, আতা, নাফি, জুহরি, ইবনে খুজাইমা, ইবনুল মুনজির, ইবনে তাইমিয়াও নয়, বরং হানাফি মাযহাবের বড় 2 জন ইমাম, ইমাম
মুহাম্মদ এবং ইমাম জুফারও একই মন্তব্য করেছেন। পরিশেষে বলতে চাই, যদি কোনো জবাব দেওয়ার প্রয়োজন হয় বা যদি এই জাতীয় বিষয়ের আলোচনা করার প্রয়োজন হয়, তাহলে ইমাম ইবনে তাইমিয়া তার মাজমু আল ফাতাওয়ার 21 খণ্ডের 542 পৃষ্ঠা থেকে নিয়ে 586 পৃষ্ঠা পর্যন্ত প্রায় 30 পৃষ্ঠা ব্যাপী এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেছেন। যদি জবাব তোমাদের দেওয়ার ইচ্ছা হয় বা যদি কোনো আলোচনা করার ইচ্ছা হয়, তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুআ ফাতাওয়ার 21 খণ্ডের 542 থেকে নিয়ে 586 দীর্ঘ 30 পৃষ্ঠা এই বিষয়ের উপর আলোচনা করেছেন। সেগুলো পড়ো এবং সেগুলোর আলোচনা দেখো এবং বুঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।